গাজায় ফের দাউ দাউ করে জ্বলছে যুদ্ধের আগুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কড়া বার্তা, অবিলম্বে গাজা ছেড়ে বেরিয়ে যান। তার এই সতর্কবাণী কার্যত আরো এক ধাপ যুদ্ধের আতঙ্ক তৈরি করছে। এদিকে ইসরায়েলি সেনা একের পর এক বিমান হামলা চালাচ্ছে প্যালেস্টাইনের ঘনবসতিপূর্ণ এলাকায়। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল, স্কুল থেকে শুরু করে আবাসন। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলির হুঁশিয়ারি সত্ত্বেও তেল আভিভ প্রশাসন আক্রমণ থামাতে একেবারেই রাজি নন। বরং নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করছেন, হামাস যদি অস্ত্র না ফেলে তবে গাজা হবে পুরোপুরি ধ্বংসস্তূপ। এই ঘোষণায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। গাজার সিভিল ডিফেন্সের দাবি যে গত একদিনে নিহতের সংখ্যা ৩৯ ছাড়িয়েছে, আহত হয়েছেন কয়েকশো মানুষ। অন্যদিকে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের এই পদক্ষেপে স্পষ্ট যুদ্ধাপরাধ বলছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টার্ক বলছেন, এটি কেবলমাত্র সামরিক অভিযান নয়, এটি এক প্রকার গণহত্যা। ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ, এমনকি আমেরিকার একাংশ ইসরায়েলের উপর চাপ দিচ্ছে আক্রমণ বন্ধ করার জন্য। তবে তেল আভিভের বক্তব্য, এই লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে টিকে থাকার যুদ্ধ। বিশ্লেষকরা মনে করছেন যে গাজায় মানবিক সংকট অচিরেই ভয়াবহ আকার নিতে পারে, কারণ ওষুধ, বিদ্যুৎ, পানীয় জল সবকিছুর যোগান কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি ভুক্তভোগী। রেড ক্রস জানিয়েছেন, গাজার হাসপাতালে হাজার হাজার আহত মানুষ চিকিৎসার অপেক্ষায় পড়ে আছে, অথচ চিকিৎসকরা নিজেরাই পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে সামনে আসছে এক বড় প্রশ্ন, আন্তর্জাতিক কূটনীতিকে এই যুদ্ধ থামাতে পারবে নাকি আরো ভয়াবহ রূপ নেবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ইসরায়েলি সেনারা জানাচ্ছে তাদের লক্ষ্য শুধুমাত্র হামাসকে নিঃশেষ করা। এজন্যই গাজায় টার্গেটেড বম্বিং চালানো হচ্ছে। কিন্তু বাস্তবে এই হামলায় নিরপরাধ সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের এই কৌশল সরাসরি কালেকটিভ পানিশমেন্ট, অর্থাৎ গোটা জনগণকে শাস্তি দেওয়া। গাজার হাসপাতালগুলোতে অক্সিজেন, বিদ্যুৎ, ওষুধ সবই প্রায় ফুরিয়ে আসছে। হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার ৮০% মানুষ এখন গৃহহীন, সাহায্যের ট্রাক ঢুকতে বাধা পাচ্ছে। এমনই ভয়াবহ পরিস্থিতি সেখানকার চিত্রে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ সবাই একসুরে ইসরায়েলের আক্রমণের বিরোধিতা করছে। মার্কিন কংগ্রেসের একাংশ বাইডেন প্রশাসনের নীতি নিয়ে তুলছে প্রশ্ন। তুরস্ক এবং কাতার সরাসরি ইসরায়েলকে যুদ্ধাপরাধী রাষ্ট্র ঘোষণা করেছে। ইসরায়েল দাবি করছে যে হামাস বারে বারে বাস, স্কুল এবং বেসামরিক স্থানে হামলা চালাচ্ছে। সাম্প্রতিক এক ঘটনা জানা গেছে, যে ঘটনায় ৬ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। ইসরায়েলের যুক্তি, এই পরিস্থিতিতে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই। তবে মানবাধিকার কর্মীরা বলছে যে সন্ত্রাসী দমনের নামে ইসরায়েল আসলে একটা গোটা জাতিকে ধ্বংস করছে নির্বিচারে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, গাজার যুদ্ধ যদি এখনই থামানো না যায় তবে এর প্রভাব গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো অঞ্চল ইতিমধ্যেই অস্থির। ইরান সরাসরি হস্তক্ষেপ করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে অর্থনীতিতেও আসবে ধাক্কা। গাজায় রক্তক্ষয়ী সংঘাত ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে। একদিকে ইসরায়েলের অঙ্গীকার, হামাসকে চূড়ান্তভাবে ধ্বংস করা হবে। অন্যদিকে আন্তর্জাতিক মহলের চাপ, অবিলম্বে যুদ্ধ থামাতে হবে। এর মাঝেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরপরাধ সাধারণ মানুষ। শিশুর কান্না, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া পরিবার, হাসপাতালে অসহায় রোগী, এ যেন মানব সভ্যতার চরম লজ্জা। ইতিহাস বলছে, সামরিক সমাধান দিয়ে কখনোই স্থায়ী শান্তি আসে না। তবুও নেতানিয়াহু প্রশাসন বলছে এই যুদ্ধ ছাড়া ইসরায়েলে টিকে থাকা সম্ভব নয়। আবার হামাসের পক্ষ থেকেও অস্ত্রবিরতির কোনো ইঙ্গিত নেই। এখন প্রশ্ন উঠছে, এই সংঘাত শেষ হবে কোথায়? জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের ভাষায় এটি যুদ্ধাপরাধের উপর যুদ্ধাপরাধ। অথচ আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতা এখনো বাস্তবে কোনো পরিবর্তন আনতে পারছে না। বিশ্ব শক্তিগুলির ভেতরে বিভাজনই গাজাকে আরো রক্তাক্ত করছে। আজকের গাজা এক মানবিক ট্র্যাজেডির প্রতীক, যেখানে জীবন মৃত্যুর লড়াইয়ে প্রতিদিন ভেঙে পড়ছে মানুষ, ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ। প্রশ্ন একটাই, আর কত প্রাণ গেলে এই রক্তক্ষয় থামবে?